ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে ছাত্ররা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, কারণ এটা দরকার। কারণ তারা রক্ত দিয়ে এই দেশকে যে ফ্যাসিবাদ মুক্ত করেছে, যে অর্জনটা তারা করেছে, সে অর্জনটা কেউ না কেউ আগের সরকারের মতো, আগের প্রশাসনের মতো সে অর্জনগুলোকে নিয়ে যাবে। এই জন্য ছাত্রদের একটা রাজনৈতিক দল গঠন করা দরকার। এই বিষয়টা নিয়ে পুরো তোলপাড় শুরু হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এরকম একটা কথা বলছেন, ছাত্রদের রাজনৈতিক দলের কথা বলছেন। বিএনপি এবং জামাত সহ আরও যে দলগুলো রয়েছে তারা কিন্তু টেনশনে পড়ে গিয়েছে। তারা চিন্তা করতেছে যে সরকারের ছত্রছায়ায় কি একটা দল গঠন হচ্ছে কি না, সরকার কি এই ছাত্রদের দলটাকে সমর্থন করে নির্বাচনে তাদেরকে জয়ী করে দিবে কি না, এটা তাদের মধ্যে একটা অসন্তোষ দেখা দিয়েছে। অন্যদিকে আমরা যদি দেখি স্বাধীনতার 53-54টা বছর পরে আমাদের কোনো সরকার আমাদের না পারছে বিএনপি, না পারছে আওয়ামী লীগ, না পারছে জামাত কখনো এককভাবে ক্ষমতায় আসে নাই। তারপরও জোটবদ্ধভাবে ক্ষমতায় এসেও জামাতের কিছুটা ভালো ভূমিকা ছিল, কিন্তু তারপরও এককভাবে ক্ষমতায় এসে বিএনপি এবং আওয়ামী লীগের মতো এককভাবে ক্ষমতায় এসে দেশকে পরিচালনা করার মতো জামাতের সে সুযোগ হয় নাই। তারপরও বলা যায় যে এই দলগুলো কখনোই বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে পাওয়া, যে আশা, যে আকাঙ্ক্ষা, এগুলো কখনোই তারা বাস্তবে রূপ দিতে পারে নাই। বরাবরই বাংলাদেশের মানুষ নিপীড়িত থেকেছে সরকারের পক্ষ থেকে। যেই সরকার আসছে সেই দেশটাকে খেয়েছে, লুটপাট করেছে, চাঁদাবাজি, ছিনতাই, লুণ্ঠন, দখলবাজি সব কিছু করেছে। কিন্তু দেশের মানুষের কথা কোনো সরকার কোনোভাবে কোনো দিন চিন্তা করে নাই। দেশের মানুষের জন্য ওইভাবে কোনো দল, কোনো সরকার কাজ করে নাই। সে কারণে জনগণও চায়, দেশের মানুষও চায় একটা নতুন রাজনৈতিক দল আসুক, সেই দলটা অন্য সবার মতো, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, চরমোনাই, এই যে এইসব দলগুলোর মতো না হয়ে তারা বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবে। বাংলাদেশের নতুন যে স্বপ্ন, আগামীর যেই স্বপ্ন, সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে এই তরুণ প্রজন্ম কাজ করবে। এটা জনগণের বিশাল একটা অংশ যেরকম মনে করে, তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূসও বারবার বিশ্বের বিভিন্ন জায়গায় তিনি যখন বক্তব্য রাখছেন, তিনি কিন্তু তরুণদের এই জয়গান, তাদের আশা, তাদের স্বপ্ন, এগুলোকে তুলে ধরতেছেন। যার কারণে বিএনপি কিন্তু এখন মহা টেনশনে আছে। তারা বলতেছে যে সরকার যদি এরকম একটা অবস্থানে থাকে তাহলে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। মানে তারা কিন্তু ছাত্রদের যে নতুন দল সেটাকে কিন্তু ভয় করতেছে। তাদের মনে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ছাত্রদের দলটাকে সমর্থন করে তাদেরকে নির্বাচনে জিতাই দিবে, একপক্ষীয় ভোট করবে, সে কারণে তারা ভয় করছে। এবং কি সরকারের থাকা নিয়েও, ডক্টর মোহাম্মদ ইউনূসের এবং তার উপদেষ্টাদের সরকারের থাকা নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলছেন। তার মানে আগামীর সময়টা কিন্তু প্রেক্ষাপটটা পুরোপুরি চেঞ্জ হবে, পরিবর্তন হচ্ছে। অন্যদিকে বিএনপির প্রধান তারেক রহমান তিনি কিন্তু বলতেছেন যে আগামী নির্বাচনটা কিন্তু টোটালি ডিফারেন্ট হবে। এটা কতটা অন্যরকম হবে, আগের মতো হবে না। আগে মনে করেন কোনো রকম একটা নির্বাচন করে ফেললেন, ওই নির্বাচনটা আর আগের মতো হবে না। তো সে কারণে তিনি তার নেতাকর্মীদেরকে, তার দলের লোকদেরকে বোঝানোর চেষ্টা করতেছেন যে আগামী নির্বাচনটা আমাদের জন্য কঠিন হবে। আসলেই কঠিন হতে যাচ্ছে। কারণ আগে যেরকম ভোট কেন্দ্র দখল করে, চাঁদাবাজি করে, পিটিয়ে, মানুষকে ভয় দেখিয়ে অনেক কিছু করা যেত, ভোট কারচুপি করা যেত, ব্যালট বাক্স ছিনতাই করা যেত, সেই সুযোগটা কিন্তু থাকছে না। সে কারণে বিএনপি এবং আরও যে ব্যুরোক্রেসির দলগুলো আছে তারা কিন্তু ভীত রয়েছে। তবে আমিও ব্যক্তিগতভাবে চাই, দেশের মানুষের অনেকেই চায় যে এইসব ব্যুরোক্রেসি দলগুলোর বাইরে নতুন একটা দল আসুক, নতুনভাবে যারা সব কিছু করবে, নতুনভাবে বাংলাদেশটাকে সাজাবে, নতুনভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। যাই হোক, শুভকামনা থাকলো নতুন রাজনৈতিক দলের জন্য।